আমরা অনেকেই অনেক রকমভাবে এরকম একটা খাবার রান্না করে খেয়েছি হয়তো, বা এরকমভাবে হয়তো কেউ এখনও রান্না করে খান নাই। এই জন্যই আজকের রেসিপিটা আমি নিয়ে এসেছি খুবই সহজভাবে। আর কি কি আয়োজন করব সেটাই প্রথমে শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে এবং দেশের বাইরে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, তাহলে আপনি অনেক কিছুই আমার থেকে জানতে পারবেন যে আজকের রেসিপিটা কিভাবে কতটা সহজভাবে রান্না করেছি আর কতটা ইউনিকভাবে মজাদার একটা রেসিপি করে নিলাম। তো প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে আমি কাতল মাছের ডিম দিয়ে দিয়েছি, সাথে একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিয়েছি আমি লেবু পাতা। কারণ আমার কাছে বর্তমানে লেবু ছিল না, তাই আমি পাতা দিয়ে দিয়েছি। আর পাতাও কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ ছড়ায়। আর ছাদে ছিল আমার লেবু গাছ, সেখান থেকে আমি 4টা পাতা নিয়ে এসেছিলাম আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মাছের ডিমটা এই পর্যায়ে আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আমরা আসলে যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তবে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু দেখবেন ডিমটা অনেকটাই তুলতুলে নরম থাকবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চারা এই খাবারটা অনেক পছন্দ করে। এই জন্য আজকের রেসিপিটা আমি মূলত বাচ্চাদের পছন্দের উদ্দেশ্যে করে এরকম একটা রেসিপি করেছি। এর আগের রেসিপিতে কিন্তু আমি আমার ডিমের রেসিপি করেছিলাম, সেটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে। আজকে যেটা করছি সেটাও কিন্তু একটু ব্যতিক্রমভাবে, কারণ সবসময় তো একই রেসিপি কি যে ভালো লাগবে তা তো নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আয়োজন করতেই পারি আমরা, তাই না? তো ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়ে এটা কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব, কারণ এরকম একটা খাবার রান্না করতে গেলে কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার। আর সেই ধৈর্যটার কারণেই হয়তো একটু খেতে খাবারটা অনেক ভালো লাগে। তো প্রথমে আমি অনেকটা সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব, কারণ মিডিয়াম আঁচে ভাজবো পেঁয়াজগুলো, নয়তো দেখা যায় হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না, বরং লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর সেটা কিন্তু ভালো একটা সুগন্ধও কিন্তু আসবে না। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। আর মূলত সবসময়ই কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওতে সহজভাবে কোনো রেসিপি নিয়ে এসে আপনাদের মাঝে হাজির হতে, যাতে আপনারা খুবই সহজে সেই খাবারটা রান্না করে খেতে পারেন। আর বরাবর মতো সবাইকে বলবো, যারা কন্টিনিউ আমার ভিডিওটা করতেছেন অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক হয়তো আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। আর এই জন্য আশা করব সবার কাছে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো এই পর্যায়ে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ দেখা যায় ডিমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগার সম্ভাবনা আছে। এই জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বেশি করে। আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে কিন্তু আমি দারচিনির গুঁড়ো অ্যাড করেছি, কারণ জিরেটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারণ যে কোনো মাছ কিংবা ডিমের সাথে কিন্তু জিরের গুঁড়োটা কিন্তু অনেকটাই টেস্টি করে খাবারটাকে। তো আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, কারণ মশলাটাই কিন্তু সবসময় একটা কথাই আমি বলি, আপনি মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার খাবারটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমি এই জন্য একটু একটু পানি দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু কষাবো। এই পর্যায়ে ভালো করে যখন দেখব মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে যখন দেখব তেল বের হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে আমার হয়ে গিয়েছে মশলাটা কষানো। তো এই পর্যায়ে আমি যে মাছের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আমি কিন্তু সেগুলো সবগুলো ঝুরঝুর করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মশলাটার সাথে মাছের ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই খাবারটা যখনই বাসায় রান্না করি সবাই এতটা পছন্দ করে। তবে কিন্তু আমি মনে করি যে আমরা যদি মাছ কিনতে যাই আর সেটার ভিতরে যদি পুরোটা ডিম হয়ে যায় তখন কিন্তু আর মাছটা খেতে তেমন ভালো লাগে না। আর আমি প্রায় বলি যে মাছ যখনই আনবে ডিম ছাড়া আনবে, কিন্তু সে তো আমার কথা শোনেই না। ডিমের রেসিপিটা এত ভালো লাগে, সেই জন্য সে ডিমওয়ালা মাছই বাসায় নিয়ে চলে আসে। আর কার কথা বলতেছি, আমার হাজব্যান্ড এরকম কাজটা করে আমাকে বিরক্ত করার জন্য, যে কারণ যেটা তার বাচ্চারা পছন্দ করে সেই খাবারটার জন্য সে ডিমওয়ালা মাছ নিয়ে চলে আসে। কি আর করার, এই জন্যই আমার ডিমের রেসিপিটা প্রায় করতে হয়, কারণ বাচ্চারা যে খাবারটা পছন্দ করে সেই খাবারটা তো রান্না করতেই হয়। আর এই জন্য আজকে আমি একটু ব্যতিক্রমভাবেই ডিমের রেসিপিটা করতেছি। আর এটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই সফটলি ভালো লাগে, কারণ এভাবে যখনই রান্না করি
তখনই কিন্তু মাছের ডিমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, কারণ ঝরঝরে থাকে, নরম থাকে, তুলতুলে, তখন কিন্তু সেই ডিমগুলো খেতে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিম, কিন্তু ইলিশ মাছের ডিম তো থাকে কম, সেটা কিন্তু পোষায় না। আর এরকম রুই মাছ, কাতলা মাছের ডিমগুলো কিন্তু খেয়ে অনেকটাই তৃপ্তি পাওয়া যায়, কারণ পরিমাণটা বেশি থাকে, তাই এই রেসিপিটা করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। আর অন্য কোনো মাছে কিন্তু এতটা থাকে না। তো এই পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে, তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু ডিমের মধ্যে। এই তো আমার রান্না কমপ্লিট, এবার পরিবেশনের পালা। খুবই সহজভাবে মজাদার একটা ডিমের রেসিপি করে নিলাম। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে এরকম ঝুরঝুরে ডিম বোনা। তো এই পর্যায়ে আমি আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে করলা ভাজি। আর করলাটা কিভাবে কাটলে অনেকটাই সুন্দর লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ যখনই এভাবে করলাটা কাটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এভাবে করলাটা কাটতে। আর এভাবে কিন্তু করলাটা কাটলে কিন্তু ভেতরের বিচিটা কিন্তু খুবই সহজে পরিষ্কার করা যায়, আর করলাটা কিন্তু ওয়েস্ট হয় না, পুরোটা করলাই কিন্তু নেওয়া যায়। তো এই জন্য আমি খুবই সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে ভাজিটা করলে না আমার কাছে মনে হয় যেন সবাই খুবই পছন্দ করে গোল গোল করে, তাই আমি সবসময় চেষ্টা করি করলাটাকে সুন্দর করে গোল গোল করে এভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করতে। কারণ করলাটা কিন্তু একটু যদি মোটা করে কাটা হয় তাহলে কিন্তু সেটা দেখতে একটু ভালো লাগে, আর সেটা কিন্তু সিদ্ধ হলে গলে যায় না, তাই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর সবসময় এরকম করলা ভাজি করি, কারণ সবাই এরকম একটা রেসিপি না খুবই পছন্দ করে, আর সবাই বলে দেখতে অনেকটাই ভালো লাগে। আর সুন্দর করে এভাবে পরিষ্কার করতেও অনেকটাই সুবিধা হয়, এই জন্য মূলত আমি এভাবেই করে থাকি। তো এখন কতটা ভালো লাগতেছে দেখুন, কত সুন্দর লাগতেছে। এই জন্য আমার কাছে এরকম তো ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই পর্যায়ে আমি করলা ভাজিটা করে নিব। আর করলা ভাজি করতে কিন্তু একদমই সহজ, খুবই সহজভাবে যে দ্রুত আমরা 5 মিনিটে করলা ভাজি করে ফেলতে পারি সেটা কিন্তু আসলেই না দেখলে বোঝাই যায় না। অনেকেই বলে যে অনেক সময় লাগে, আসলে না, করলাটা কিন্তু সামান্য একটু সেদ্ধ হলেই কিন্তু করলা ভাজিটা হয়ে যায়। কারণ করলাটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি অফ ক্যামেরা আরেকটা রেসিপি করেছিলাম, কারণ সেই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, সেই জন্য আর আজকের মতো শেয়ার করলাম না। তবে সেটা আমি লাস্টে দেখাবো। সেটা আমি টমেটোর ঝোল করেছিলাম, আর টমেটোর টক ঝোল কিন্তু খুব ভালো লাগে, সবাই পছন্দ করে। আর করলা ভাজিটাও সবাই পছন্দ করে, বলে না তিতা হলেও যেটা স্বাস্থ্যের জন্য উপকারী সেটা কিন্তু আমাদের খেতেই হয়। একটা সময় দেখবেন খেতে খেতে অনেকটাই অবস্থা হয়ে গেলে কিন্তু সেই তিতাটা কিন্তু আর লাগে না। আর এভাবে যদি ভাজি করা হয় তাহলে দেখা যায় অনেকটাই তিতে লাগে না, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি খুবই ঝরঝরে করে করলা ভাজিগুলো করে নিই, আমার কাছে ভালোই লাগে। আর সবাই বাসার খেয়েও অনেকেই প্রশংসা করে, বলে যে তিতা জিনিসটা নাকি তাদের কাছে ফিলই হয় না তো এইভাবে করলাটা ভাজি করলে। তো খুবই সুন্দরভাবে ঝটপট করলা ভাজিগুলো করে নিলাম। আশা করি আপনারা আমার মতো এরকম চাইলে ঝটপট গোল গোল করে কেটে করলা ভাজি করে নিতে পারেন। আসলে অনেকে অনেক রকমভাবে করলা ভাজি করে, কিন্তু আমার কাছে মনে হয় যেন এইভাবেই অনেক ভালো লাগে। তো আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। আর এই যে টমেটোর টক রান্না করেছিলাম। আর মোটামুটি আজকে খুবই সিম্পল আয়োজন করেছিলাম, মাছের ডিম বোনা, করলা ভাজি, আর করেছিলাম টমেটোর টক। তো আজকের দুপুরের আয়োজনটা খুবই সিম্পলভাবে সেরে নিলাম। তো আশা করি আজকের ভিডিও